ঈদের দ্বিতীয় দিনটা সকাল থেকে বিকাল অবধি কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই তো গতকালের কিছু কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। সাথেই তো কাপড় ভিজিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল, পাউডার না থাকায় ধোয়া হয়নি। তো ঝটপট কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, যেহেতু লাবিব ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো কমপ্লিট করতে হবে। আবার যেহেতু দেশে যাবো ঈদের পরে, তো ভাবলাম এগুলো পরিষ্কার করে না রেখে গেলে পরে দেখা যাচ্ছে যে অনেক কাপড় জমে যাবে। এই তো কাপড় ভিজিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। এরই মাঝে আমার ছেলে উঠে গিয়েছে। যতটা যেখানে চোরের ভয় সেখানে রাত হয়। যত তাড়াহুড়াই করি না কেন কোনো কাজ হয় না। যাই হোক, তারপর আর কী করার, ওকে উঠিয়ে ফেললাম। যেহেতু 10:30 পার, বললাম উঠো, নাস্তা করতে হবে। আমি বানা করে নিই, তারপরে খাবো দুজন। আমার ছেলে রুটিকে বানা বলে, মানে রুটিটা যেহেতু বানানো হয় আর কি, বানাইতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আটা সিদ্ধ করে তো রুটিও বেলে নিয়েছি, সেকেও নিলাম। এখন মা ছেলে তো গরুর মাংস ছিল, গরুর মাংসের ঝোল দিয়ে রুটিটা, সকালের নাস্তাটা সেরে ফেলছিলাম। রুটি খাওয়ার পর কিছু ফ্রোজেন রুটি বানিয়ে নিলাম, যেহেতু ঈদ শেষ, এখন প্রতিদিনের নাস্তার একটা টেনশন। তো 2 দিনের মনে রুটি এখানে তো ফ্রোজেন করে নিয়েছি। তারপরে ঈদের মেন ড্রেসটা আমার পরা হয়েছিল না, ভাবলাম একটু পরে দেখি কী অবস্থা। তো একটু ফিটিং হয়ে গেছে, তো এটা লুজ করার জন্য আবার টেলার্সে যাচ্ছি। আর এই তো আমার ছেলের দ্বিতীয় দিনের ড্রেস আর কি, চাঁদ রাত থেকে সে ড্রেস পরা শুরু করেছে। মামা, নানা, বাবা, সবাই, খালামণি সবাই মিলে অনেকগুলো ড্রেস হয়েছে ওর। যাই হোক, তো মা ছেলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম টেলার্সের উদ্দেশ্যে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে মাছের অফ ক্যামেরা অনেক কিছু করে ফেলেছি, রান্না বাড়া করে খেয়েছি। ভিডিও আর নেওয়া হয়নি, কারণ অনেক কিছু ভিডিও নিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, আর সেই ভিডিও কিন্তু দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পর কিন্তু আমি আবারও টেলার্সে গিয়েছিলাম, যেহেতু জামাটা আনা হয়নি। জামাটা নিয়ে এসে ছাদে কাপড়গুলো দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসে বাবু উঠে গিয়েছিলো, ওকে আবার ঘুম পাইলাম। তারপরে তো চলে আসছি বিকেলে নাস্তা করার জন্য। এখানে একটু ফিরনি রান্না করে নিচ্ছি। প্রথমবার ফিরনিটা ট্রাই করলাম, অনেক মজা হয়েছিল। তো মেহমান আসলে ঝটপট একটি নাস্তার আইটেম এটা আর কি। এটা ঘরে থাকলে আর দুধ থাকলে কোনো কিছুই লাগবে না, আমি মনে করি খুব মজার একটা খাবার। সাথেই তো এখানে একটু ভুনা সেমাই করে নিচ্ছিলাম, আমার পছন্দের একটা সেমাই। যদিও লাবিব আব্বু মিষ্টি খাবার যাই হোক খুব বেশি পছন্দ করে। গতবার রোজার ঈদে ওর পছন্দের খাবারগুলো করেও সব কিছু থেকে গিয়েছিলো অনেক দিন পর্যন্ত, তো এবার করা হয়নি। তো সে বলতেছে ফালুদা খাবে, পুডিং খাবে। ইনশাল্লাহ দেখি কালকে পুডিং একটা বানিয়ে দিব। তো বিকালে যেহেতু বের হব ঘুরতে, কালকে আমরা বের হইতে পারিনি। সবার ঈদ হলেও তো আমাদের ঈদ হয় না, আসলে ঈদের দিন চাইলেও বের হইতেই পারি না, আর এত গরম মন চাচ্ছে না বাইরে বের হইতে। তো আজকে ছেলেটাকে একটু নিয়ে বের হব, সেই জন্য তাড়াহুড়া করতেছিলাম। তো এই তো এখানে নারিকেল দিয়ে বেশি করে ঘি দিয়ে সেমাইটা ভুনা করে নিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।